আমি Pinterest থেকে দেখে এই কলমদানিটা মেক করা শিখছি, যেখানে আমি আমার চাইলে যেকোনো ছবি অ্যাসেম্বল করে রাখতে পারবো কিংবা কিছু লিখে রাখতে পারবো। যেমন আমি এখানে লিখে রাখছি নীলু আর্ট এন্ড ক্রাফট। তো চলো এটা আমরা একসাথে বানাই। এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা কার্ডবোর্ড আর কিছু কালার পেপার। আমি এক কালার পিঙ্ক কালার করে দেব। আর লাগবে ফেভিকল। যেহেতু আমরা কলমদানি বানাবো তাই আমরা উপরের অংশটাকে কেটে দেব। সুন্দরভাবে কাটবো। কাটা শেষ হলে আমরা আরো ৩টা অংশ কাটবো। মানে যে কাটা অংশটা আছে ওইটার উপরের অংশটা থেকে আমরা এরকম একটা রাখবো যাতে ভিতরে ছবি রাখতে পারি আমরা। আর এরকম ৩টা রাখছি। এটা বুঝতে পারবো কই লাগাইছি, দেখলেই বুঝবা। তো আমরা এই সবগুলোকে পেপার দিয়ে মুড়িয়ে দিলাম। তো পিঙ্ক কালার পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ার পর এই যে আমি যেখানে ঘাম লাগাচ্ছি ঠিক সেইখানে সেই সাইজে এই ৩টা কাঠির মতো দেখতে জিনিসগুলা লাগাই দেব। যাতে আমাদের এই যে আমি লাগিয়ে দিয়েছি, এবার এই যে আমাদের যেটার মাধ্যমে আমরা ফটো ফ্রেম কিংবা এখানে আমরা কিছু লিখে রাখতে চাইলে ওইটা লিখে রাখতে পারবো। ওইটা লাগিয়ে দিব। আর এখানে ছিল আমার পেইম্যাক্স, আর এটার নাম ভুলে গেছি। এটা বানায় রাখছিলাম, কি করব বুঝতেছিলাম না। এখন ভাবলাম যে এটা কলমদানিতে বানিয়ে দিই। আমি আগেই বলে দিয়েছি আমি যে এই আইডিয়াটা আমি Pinterest থেকে নিয়েছি। কার কাছ থেকে নিয়েছি এটা বলতে পারবো না, তবে সামনে আসছিল তাই দেখছিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ পেম্যাক্স কে লাগিয়ে দিছি আমি। আর এখানে লাগিয়ে দেব হচ্ছে গিয়ে, এটার নামটা সঠিকটা জানি না, তবে যাই হোক ওইটাই লাগিয়ে দেব। তো এইভাবে আমার প্রথমে যে কার্ডবোর্ডটা ছিল ওইটা কই যে পড়ছে এটাই তো আমি খুঁজে পেতেছি না। এর লেগে আমি ইউটিউবের লোগোটা লাগাই দিছি। ওকে, তো আমরা দেখি কেমন দেখেছে। অনেক কিন্তু কুল লাগছে জিনিসটা, ভিতরে ছবিটা থাকলে আরো কুল লাগবে।